হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সায়ন, তোমরা দেখছো শিকারি ভাইয়া ইউটিউব চ্যানেল। আর আমাদের ফোন নাম্বার স্ক্রিনের ওপর শো করা হলো, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। আজকে চলে গেছিলাম বালি, হাওড়া ডিস্ট্রিক্টের বালিতে গোল পুকুর বা নার্সারি পুকুর, যেটার আজকে ওপেনিং ছিল। এই পুকুরটা আজকে ওপেনিং হয়েছিল 2500 টাকা পাস মূল্যের বিনিময়ে। তো কেমন কি রেজাল্ট ছিল সেটাই দেখতে আমি বেলা 11টা, 11:30 নাগাদ পুকুর পাড়ে গিয়ে পৌঁছই। টোটাল 45টার মতো সিট ছিল। তো সমস্ত সিট কিন্তু বুকিং হয়নি, কিছু সিটই বুকিং হয়েছিল। এবং পুকুরের ওভারঅল রিপোর্ট একদমই ভালো ছিল না। 1 নম্বর এবং 45 নম্বর, 42 নম্বর এই সমস্ত কয়েকটা সিট থেকেই টুকটাক মাছ খাচ্ছিল, বাকি পুকুরে একদমই মাছ খায়নি। তাই যেহেতু পাস মূল্য 2500 টাকা ছিল, তো পুকুর মালিক একটি সিদ্ধান্ত নেন যে 1000 টাকা রেখে দিয়ে সারাদিন মাছ ধরতে দেন এবং বাকি 1500 টাকা করে বাকি শিকারীদের ফেরত দিয়ে দেওয়া হয়। এবং তাদেরকে বলা হয় যে আগামী কোনো একটা দিন তারা যদি বসতে চায় 1500 টাকা দিয়ে কিন্তু আবার মাছ ধরতে বসতে পারে। তো এটাই ছিল পুকুর মালিকের সিদ্ধান্ত। তো অনেক বচসা হয় শিকারীদের সাথে পুকুর মালিকের, তারপরে এই সিদ্ধান্ত পুকুর মালিক নেয়। পরবর্তীকালে আমি সারাক্ষণ ছিলাম না, তো আমি চলে আসার পর কি হয়েছে আমি বলতে পারবো না। এবং এখানে কোনো জালের ভিডিও আমি করে দেখাতে পারিনি, যেহেতু মাছ সেরকম খাইনি, তো জালের ভিডিও করার তো সেরকম প্রশ্ন উঠছে না। তো টুকটাক মাছ যেগুলো খেয়েছিল সেগুলোর কিছু ভিডিও করার আমরা সুযোগ পেয়েছি, সেই ভিডিওই আপনাদেরকে তুলে ধরলাম। অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। আর এই পুকুরটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টের বালি থানার অন্তর্গত নার্সারি পুকুর বা গোল পুকুর নামে পরিচিত। আর এই পুকুরের পাশের সমস্ত ডিটেল আমি ভিডিওর শেষে ওনাদের লিফলেটটা দিয়ে দেবো, আপনারা পড়ে নেবেন। তো আগামী দিন এই পুকুরটা 15ই আগস্ট আবার খুলবে, মানে বৃহস্পতিবার এই পুকুরটা খোলা থাকবে। তো আজকে মাছ খাইনি, হয়তো বৃহস্পতিবার খেতেও পারে, সেই দিন অবশ্যই খোঁজ খবর নেব পুকুরের এবং আপনাদেরকে চেষ্টা করব এই পুকুরের পরবর্তী আপডেট তুলে ধরার। তো আজকে আর কথা বাড়ালাম না, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। যেখানে যাবে যাবে আরেকটা গ্রুপ এটা চেঞ্জ করে দেবে। এটা ছোট না, আমাদের ছোট ব্যাগ নেই একটা মাছ জলটা কখনো কম করে। দারুণ দারুণ। এইটা তোমার জুতো দেখা যাচ্ছে, জুতোটা আটকে আটকে আসতে বলে মাছটা ওরা মনে হয়। খুব সুন্দর রানাদা, খুব সুন্দর। এ রূপম বোস, আমরা শিডিউল কাস্ট মাছ ধরি না, ব্রিগেড ব্রিগেড। ও নাম
হ্যাঁ ওই মাথা আরে এই পথ কি হবে এই চিকন করে কাঁচকলা ঝোল বানাচ্ছ পাল্লা পাল্লা যাচ্ছে কাপড় পোতা জলে নেবে নিয়ে আসবো তোমার জন্য মা লোকের কাছে কত সুন্দর হচ্ছে ঢুকতে দিও না। হ্যাঁ ঘুরে আসছে দেখছি তো কি করছে একজন ঠিক আছে তো হবেই লেগে যাবে ওদিকে গোটাও হ্যাঁ গোটাও হ্যাঁ মানে এখানে একটু জুড়ে খুলে এখানে চলে ছিপটা তুলে রাখো নাহলে জড়িয়ে যাবে সব যায়নি লাগেনি একটাই লেগে আছে একটাই দুটো ছিপ আছে আস্তে আস্তে দুটো আছে না আপনাদের? আস্তে আস্তে খোল দুটো ছিপ আছে দেখবি আস্তে করে সাইড কর আমরা সঙ্গে সঙ্গে চলে আসছি ওই দাদা যে রূপন্দ্র দাদা টোপের বিশেষত্বটা একটু বলবে নাকি? রূপের বিশেষত্ব বলতে সেরকম কিছু নেই। কিসে খাচ্ছে মাছটা? মাছটা ছাতু দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এই বাবুর মাথা গরম আছে কত নম্বরে বসেছো? আমাদের ওই 18 নম্বর। আচ্ছা মাছ খাইনি একদম, কারুরই খায়নি। তো পুকুর মালিক কোনো ডিসিশন নিল নাকি? না, বললো একদিন ফ্রি পাস অথবা টাকা নিই। আচ্ছা টাকা আমি নিই, পরে একদিন চলে যাবো। আচ্ছা, তো পরে একদিন ফেলবে তুমি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আজকে সেরকম রিপোর্ট তো অন্যান্য সিটেও তো সেরকম মাছ খায়নি। কাউরি খাইনি। কারুরই খায়নি। দেখুন না, কারুরই কোনো কেউ জাল ভেজাতেই পারেনি। হ্যাঁ, আমরাও জাল ভেজেছি, কিন্তু ছোট ছোট দুটো বাটা আর দুটো রুই মাছ। নাম? কার্তিক দা সবাই মোটামুটি চেনে ঠাকুরের। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদা ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আর এটা আমাদের মামা। আমার বিকেট না তো মাছ কোণে ঢুকতে দেবে না। ঢুকছে তোমার